হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের যে আপডেটটা দেবো, একটা প্রাইভেট কোম্পানিতে ফিক্সড টার্ম বেসিকে কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু মানে একটা নিউজ পেপারে পাবলিশ হয়েছিল। তারপর আমি সেটা ভেরিফাই করি এবং ওয়েবসাইটে গিয়ে চেক করি এবং সেই ওয়েবসাইটেও কিন্তু এর যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু দিয়েছে। তা তোমরা এই যে রিক্রুটমেন্ট যেটা স্ক্রিনে এখন দেখছো, এই হচ্ছে আজকের ভিডিওর টপিক। তা তোমাদের এই রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের পুরো ভিডিওতে আপডেট দেবো। তা ভিডিও শুরু করার আগে তোমাদের আবারও বলবো, যারা চ্যানেলের প্রথম এসছো এইরকম আপডেট পাওয়ার জন্য, পরবর্তীকালে আরো যারা চাকরি খুঁজছো বা চাকরি পাওয়ার চেষ্টা করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম আপডেট পাওয়ার জন্য। আর বেশি কথা বলবো না, তোমাদের পুরো স্ক্রিনে দেখাবো এই কোম্পানির ডিটেলস। এফএসএনএল প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে একটা রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা নিয়ে, ঠিক আছে? তা উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই পাস, ডিপ্লোমা পাস সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। ফিক্সড টার্ম বেসিক জব আবার বললাম। তা চলো এবার স্ক্রিনে যাওয়া যাক। দেখো, তোমাদের যেমন আগেই বললাম আমি, এফএসএনএল প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যে রিক্রুটমেন্টটা হবে, তার একটা নোটিশ কিন্তু আমি তোমাদের সামনে এখন দেখাচ্ছি স্ক্রিনে। তা এখানে কিন্তু একটা মাথায় রাখবে, ফর্মটা ফিল আপ করার আগে, এটা কিন্তু ফিক্সড টার্ম বেসিক জব। তা ফিক্সড টার্ম বেসিক মানে পার্মানেন্ট নয়। তোমার ধরো ১ বছরও হতে পারে কিংবা 5 ইয়ার্স হতে পারে। তা বেসিক্যালি ম্যাক্সিমাম তোমাদের ৫ বছরের কিন্তু ফিক্সড টার্ম বেসিক জব, এবং পরে তোমাদের কিন্তু যে পারফরম্যান্স, তার উপর বেস করে কিন্তু তোমাদের সেখানে আস্তে, আস্তে বাড়াতে পারে। তা এর যে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু দেখো বিভিন্ন পোস্টে হবে। সুপারভাইজারি পোস্টে হবে, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পোস্টে হবে, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অপারেটর, ক্রেন অপারেটর, তা এক্সক্যাভেটর অপারেটর, টিপার অপারেটর, লোডার অপারেটর, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার। ঠিক আছে? তার টোটাল এতগুলো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে দিয়েছে। তা তোমরা যারা ইচ্ছুক বা চাকরি এখনো পাওনি, তারা কিন্তু এপ্লাই করতে পারো, আমি তোমাদের বলব। তা এর লাস্ট ডেট কিন্তু দেখো জুলাই মাসের হচ্ছে ২৪ তারিখ অবধি। তা তোমাদের এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে নোটিশ সেটা কিন্তু পেয়ে যাবে। তা তোমাদের এর জন্য এই যে ওয়েবসাইট, এটা কিন্তু তোমাদের যেতে হবে, ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তা আমি তোমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখাবো যে কিভাবে তোমরা ফর্মটা ডাউনলোড করবে এবং কিভাবে তোমরা পোস্ট করবে। সমস্ত ডিটেইলসই তোমাদের দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে। তা তোমরা ওই ওয়েবসাইটে গেলে কেরিয়ার অপশনে গেলে তোমরা কিন্তু দেখো, এই যে নোটিশ আমি যেটা ডাউনলোড করে রেখেছি, এরকম কিন্তু একটা নোটিশ তোমরা পেয়ে যাবে। তা দেখো, এখানে কিন্তু বলেছে এর যে লাস্ট ডেট সেটা কিন্তু ২৪ তারিখে। তা ২৪ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে। এবং এর জন্য দেখো, যারা গ্র্যাজুয়েট কমার্স নিয়ে পড়ে তারা কিন্তু ৫ বছরের এক্সপেরিয়েন্স হলে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এপ্লাই করতে পারবে। এবং ডিপ্লোমা যদি যেকোনো শাখায় যদি ডিপ্লোমা করে রাখো এবং ৫ বছরের এক্সপেরিয়েন্স থাকে, তাহলে কিন্তু সুপারভাইজার পোস্টে এপ্লাই করতে পারো। এবং ভ্যাকেন্সি কিন্তু ১২ খানা রয়েছে। এবং যারা ধরো নরমাল আইটিআই করে রেখেছো যেকোনো ট্রেডে, তোমরা কিন্তু এমআরপি সিনিয়র অপারেটর পোস্টের জন্য এপ্লাই করতে পারো, এবং যার জন্য ১ বছরের এক্সপেরিয়েন্স থাকলেই কিন্তু হবে। এবং এরও ভ্যাকেন্সি কিন্তু ৪ টে। তা যেহেতু প্রাইভেট সেক্টর কোম্পানি বা প্রাইভেট কোম্পানি, তা এর কিন্তু ভ্যাকেন্সি সংখ্যাটা খুবই কম বা সীমিত বলতে পারো। তা তোমরা যারা ইচ্ছুক তারা কিন্তু এপ্লাই করতে পারো। এবং দেখো, এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো, গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন, যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা কিন্তু এপ্লাই করতে পারো পার্সোনাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এবং যার এক্সপিরিয়েন্স হচ্ছে ৫ বছর তোমাদের লাগবে, মানে যেকোনো জায়গায় তোমরা কাজ করছো এবং ধরো তুমি মাইন্ডে স্যাটিসফাই হতে পারছো না, তখন তুমি এই পোস্টের জন্য কিন্তু এখানে এপ্লাই করতে পারো। ঠিক আছে? তা এর জন্য কিন্তু দেখো, তোমরা যারা ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার নিয়ে পড়াশোনা করো তারাও কিন্তু এপ্লাই করতে পারো। এর দেখো, এর কিন্তু মাইনে দেখো বলেছে। বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন মাইনে রয়েছে। তা যে PS1, PM0 এবং PS6 এর জন্য কিন্তু আলাদা, আলাদা এখানে সেলারি স্ট্রাকচার কিন্তু রয়েছে। তা এটা তোমরা একবার যখন ফিল আপ করবে তার আগে একবার তোমরা কিন্তু চেক করে নেবে। ঠিক আছে? তা এরপর আমি যে আসবো সিলেকশন প্রসিডিউর। দেখো, সিলেকশন তোমাদের কিভাবে হবে? তা সিলেকশন প্রসিডিউর জন্য তোমাদের কিন্তু রিটেন টেস্ট হতে পারে, টেস্ট এবং ওয়াক ইন ইন্টারভিউ, মানে ডাইরেক্ট ইন্টারভিউ হতে পারে। যারা ফুলফিল করবে এই ক্রাইটেরিয়া গুলো তাদের কিন্তু রিটেন টেস্ট, টেস্ট এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
এবং আউটস্টেশন ক্যান্ডিডেট যারা মানে লোকাল ক্যান্ডিডেট হবে না, ইফ কল ফর রিটেন টেস্ট ইন্টারভিউ উইল বি রিমেম্বার্স অ্যান্ড ফ্রম টু অ্যাকচুয়াল ফেয়ার লিমিট স্লিপার ক্লাস ভেন্যু অফ ইন্টারভিউ অন প্রোডাকশন অফ প্রুফ অফ ট্রাভেল। তা তোমাদের কিন্তু এর জন্য ট্রেন ভাড়াও কিন্তু দেয়া হবে। কিন্তু লজিং চার্জ যেটা সেটা কিন্তু পে করা হবে না। যারা দূরের ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কিন্তু স্লিপার ক্লাসের ট্রেনের টিকিটও তোমাদের কিন্তু দেয়া হবে। তা তোমরা এবার ভাবতে পারো যে তোমরা এখানে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তা তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে এই মাধ্যমিক পাস, আধার কার্ড, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্তগুলো লাগবে এবং তোমরা যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আমি তোমাদের দেখাবো দেখো। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করে মাথায় রাখবে ফিল আপ করে তোমাদের কিন্তু মেল পাঠাতে হবে। মেল কোথায় পাঠাবে দেখো এখানে দিয়েছি hr@fsnl.co.in। তা ইমেলের সাবজেক্টে তোমরা কি লিখবে? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের লিখবে এবং গ্রেড। গ্রেড কোনটা? দেখো আমি তোমাদের দেখাচ্ছি। গ্রেড মানে তোমরা কোনটা? দেখো এইগুলো হচ্ছে তোমাদের গ্রেড। তা যারা যে পোস্টে এপ্লাই করতে চাও তারা কিন্তু তাদের গ্রেডটা একবার চেক করে নেবে। এই সমস্তগুলো কিন্তু হচ্ছে তোমাদের গ্রেডের মধ্যে পড়ছে। যে পোস্টের জন্য এপ্লাই করতে হবে তার কিন্তু আলাদা, আলাদা গ্রেড রয়েছে। ঠিক আছে? তা তোমাদের আমি পুরো ক্লারিটি দেখিয়ে দিলাম। তা এই যেটা যেমন তোমার দেখালাম। এরপরে আসবো তোমাদের হচ্ছে যে দেখো এবং গ্রেড লিখে তোমাদের যাবতীয় অ্যাপ্লিকেশন ফর অ্যাবভ পোস্ট মাস্ট বি সাবমিটেড অনলি থ্রু ইমেইল বিফোর দ্য লাস্ট ডেট। তোমাদের সমস্ত ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট গুলো মেলের মাধ্যমে নিয়ে তোমাদের কিন্তু মেল পাঠাতে হবে এই আইডিতে। ঠিক আছে? আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু নিচে দেখো এখানে একটা স্ক্রিনে দেয়া নাম্বার রয়েছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের গাইড করে দেবো। তা তোমরা দেখতে পেলে পুরো জিনিসটা পুরো A to Z তোমাদের আমি পুরো দেখিয়ে দিলাম। পুরো অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন নোটিফিকেশন সমস্ত কিছু। তা এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে নিচে দেয়া নাম্বারে তোমরা কনট্যাক্ট করো এবং তোমরা কমেন্ট করো। আমি তোমাদের গাইড করে দেবো তোমরা কিভাবে আর কোনো ডাউট থাকলে তার ডিটেইলস নিয়ে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য আরো একটা ভিডিওতে। তো আপাতত বাই, বাই।